তোমরা অনেকেই হয়তো একটা বাংলা সিনেমা দেখে থাকতে পারো, অথবা সিনেমা যদি নাও দেখো অ্যাটলিস্ট নাম শুনছো। সিনেমার নামটা হচ্ছে খুবই চমৎকার, মন বসে না পড়ার টেবিলে। এর থেকে বোঝা গেল যে তুমি যদি পড়তে চাও তোমাকে কিন্তু টেবিলে বসতে হবে। শুধুমাত্র যে পড়তে গেলে যে টেবিল লাগে বিষয়টা এরকম না। তুমি যদি খাইতে বসো তাহলে কোথায় বসো? ডাইনিং টেবিলে। এমনকি তুমি যদি কোনো একটা ডেটিংয়েও যাও রেস্টুরেন্টে, কোথায় বসো? ওই টেবিলে বা চেয়ারের সামনেই বসো। এরপরেও শুধু টেবিল থেকে নিস্তার নাই, তুমি যদি রাত্রে ঘুমাইতে যাও তাহলে তোমার বিছানার পাশে কি থাকে? একটা সাইড টেবিল থাকে। তো দুনিয়া যে জায়গায় যাও মোটামুটি টেবিল তোমার আশেপাশে থাকবেই। সেই একই কারণে বা একই সূত্র ধরে এই HTML বা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু টেবিল আসে। তো সেই টেবিলটাই আজকে বানাবো আমরা এই ভিডিওতে। সো এখন যদি আমরা টেবিলটা দেখতে চাই তাহলে আমরা খুব সিম্পলভাবেই আমরা আমাদের গুগল মামার কাছে চলে যাব, তারপরে বলবো গামা আমাদেরকে HTML টেবিলটা দেখাও। সো এই HTML টেবিলটা কিন্তু আসলে HTML5 রিলেটেড কিছু না, বরং এটা HTML5 এর আগে থেকেই আছে। যাই হোক, এখানে অনেক টেবিল আছে, বাট এই টেবিলটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি। ওপেন করলে আমরা দেখতে পারবো এখানে কি আছে, যে বিল গেটসের স্যালারি হচ্ছে মাত্র $1000, আর মার্ক জুকারবার্গ সে আরেকটু বেশি টাকা কামায়, তার হয়তো $1300। তো এইরকম কিছু একটা জিনিস আমরা বানাবো। একজাক্টলি এটা বানাবো না, কিন্তু একটা টেবিল মানে বুঝতে পারছি ওই 4 পা 3 পাওয়ালা টেবিল না, বরং এইরকম রো থাকবে, মানে রো এরকমভাবে থাকবে, সারি বা রো, এবং খাড়া খাড়া কলাম থাকবে। এই জিনিসটা আমরা বানাবো। তো সেইটা বানানোর জন্য আমরা একটা ফাইল বানাই ফেলি আগের মতো এই জায়গাটা দিয়ে, এবং এটার নাম দিলাম table.html, এবং আগের মতো এই জায়গায় গিয়ে আমরা একটা স্ট্রাকচার বানাই ফেললাম। এখন এইখানে আমরা শুধুমাত্র টেবিল বানাবো। সো যেহেতু টেবিল, সেই জন্য এটার ট্যাগটার নামই হবে টেবল বা সিম্পল। সো টেবিল বানানোর পরে আমাদেরকে যদি মিনিমাম দুইটা জিনিস লাগে, সেই দুইটা জিনিস হবে, একটা হবে টেবিলের একটা রো বানাইতে হবে, তারপরে আমাদের প্রত্যেকটা কলাম যেটা আছে সেটা বানাইতে হবে। তার মানে এইটা হচ্ছে একটা রো, মানে একটা সারি, এই একটা সোজা বরাবর। এই যে 1 নাম্বার রো বা সারি হচ্ছে বিল গেটস মামার, এটা হচ্ছে স্টিভ চাচার, এটা হচ্ছে লেরি জ্যাঠার, মেবি এটা হচ্ছে আমার মার্ক জুকারবার্গ ফুফার রো। ভালো কথা। এখন এই এক একটা হচ্ছে টেবিল রো। আমি কি বলছি? টেবিল রো। এই টেবিল রো, এই দুটো শব্দের মধ্যে টেবিল শুরু হয় টি দিয়ে, আর রো শব্দ হয় আর দিয়ে। তো এই দুটাকে যদি আমরা একসাথে মিলাই ফেলি তাহলে দুইটা মিলে হয়ে যাবে টি আর। তার মানে টেবিলের ভিতরে তুমি যত রো বানাইতে যাবা সেইগুলোর ট্যাগ হবে টি আর। এ দিয়ে তুমি যদি ট্যাব বাড়ো তাহলে এখানে টি আর হয়ে গেল। ভালো কথা। এরপরে প্রত্যেকটা রো এর মধ্যে অনেকগুলা ইনফরমেশন বা ডাটা আছে। এখানে হয়তো এক আছে, এখানে একজনের নাম আছে, এখানে তার কোন কোম্পানির নাম সেটা আছে, এবং সে কত টাকা পয়সা পায় সেই জিনিসটা আছে। তো এইগুলো হচ্ছে এই টেবিলের এক একটা ডাটা। এই জন্য এগুলোকে বলবে টেবিল ডাটা। যেহেতু আমরা বলতেছি টেবিল ডাটা, দুইটা শব্দ, তাহলে এই দুইটা দিয়ে কি ট্যাগ হবে চিন্তা করে বলো তো। কারণ তুমি একটু চিন্তা করলে বুঝতে পারো যে টেবিল রো থেকে যেহেতু টিআর হয়েছে, সেই একই প্রসেস যদি চিন্তা করো তাহলে টেবিল ডাটা থেকে কি হবে? টি এবং ডি। ভালো কথা। তাহলে আমরা বললাম কি টি ডি দিয়ে দিলাম, এরকম একটা দিলাম, প্রথমে এটার সংখ্যা দিলাম সাপোজ বিল গেটস দিলাম, এবং এই একটা রো এর মধ্যে আমাদের কি থাকে? একই সাথে অনেকগুলা ডাটা থাকে, বা এগুলোকে অনেক সময় বলা হয় টেবিল ডাটা বা টেবিল সেলও বলে আর কি। তো এটা একটা বিল গেটস, এটা আরেকটা জিনিস আছে মাইক্রোসফট এবং তার স্যালারি। তার মানে আমরা অনেকগুলা ডাটা এখানে বানাবো। তো আরেকটা বানাইলে এটার নাম দিলাম হচ্ছে মাইক্রোসফট, মানে অনেক বেশি সফট। তারপরে আরেকটা টিডি দিলাম, তার স্যালারি হচ্ছে $1000। মাত্র বেচারা মাত্র 1000 টাকা দিয়ে তাকে না খাইয়া বাঁচতে হয়। যাই হোক, ওর টেনশন আমরা না করি, আমরা আমাদের ফাইলটাতে চলে যাই। এটা আছে আমাদের HTML5 প্র্যাকটিসের মধ্যে টেবিল। এটা যদি ক্লিক করি তাহলে টেবিল পুরোপুরি বোঝা যায় না, বোঝা যাবে যদি আমরা এখানে কিছু স্টাইল বা বর্ডার বা কিছু একটা দেই, বাট কিন্তু স্ট্রাকচার কাছাকাছি কিছু একটা আসছে। ওকে, আমরা যদি আরেকটু করতে চাই যে আমরা আরেকটা রো অ্যাড করে দেই, যে এর পাশাপাশি যেহেতু এইটা একটা বিল গেটস নানার রো হচ্ছে এইটা, তো জুকারবার্গ হচ্ছে আমাদের কাকু, তো জুকারবার্গের জন্য আমরা একটা বানাই ফেলি। তো যেহেতু জুকারবার্গ আলাদা একটা রো হবে, এই জন্য আমরা সেটা বানাইলাম টি আর, এবং তার কয়টা থাকবে? 3টা টেবিলের ডাটা থাকবে। তো প্রথমটা বানাই দিলাম, সেটা হচ্ছে মার্ক, তারপরে জুকারবার্গ কিছু একটা। এরপরে আমরা আরেকটা ডাটা বানাই দিলাম, সে হচ্ছে ফেসবুক এইটা, আর তার স্যালারি কত জানি বলছিল না, 1300 টাকা। সে একটু বেশি টাকা পয়সা পায়।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অনেক কিছু চালায়, তো এই জন্য বেশি টাকা কামাই ফেলছে। যাই হোক, এটা যদি এখন আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি সেভ করে, তাইলে আমরা দেখতে পারবো যে এইরকম। তো এটা কিছুটা হইছে, আমরা আরেকটাও অ্যাড করে ফেলি, কিন্তু পুরো টেবিলের মতো মনে হয় না, বা অ্যাটলিস্ট ওদেরটা যেরকম সেই রকম পদের মতো মনে হচ্ছে না। বাট আমরা আস্তে ধীরে করবো আর কি, সমস্যা নাই, আমাদের সময় আছে। সো আমরা আরেকটা টেবিল রো বানাই ফেলি। এইবার আমরা দিয়ে দিলাম, এটা হচ্ছে স্টিভ কাকুর জন্য। তো আমাদের স্টিভ কাকু, তারপরে স্টিভ জবসই লিখি। ওই স্টিভ জবসের মতো অন্য কারো নাম যদি মনে হয় সেটা লেখার দরকার নেই, তোমাকে এসে ধরে ফেলবে। তো সেটা তুমি লেখো না, তুমি যেটা লিখছি সেটাই লেখো। এবং তার স্যালারি হচ্ছে আমরা হয়তো দিয়ে দিলাম $1200। তো দিলাম $1200, সেভ করলাম। এখানে আসি, কই আমাদের ওয়েবসাইটটা কই, সেটা দেখলাম স্টিভ জবস আসলো, কিন্তু পুরোপুরি যে টেবিল হইল সেটা কিন্তু আমরা এখনও পুরোপুরি বলতে পারতেছি না, কারণ জিনিসটা এখনও ঠিক মতো আমরা দাঁড় করাইতে পারি নাই। তো এইটা একটু হালকা দাঁড় করানোর জন্য আমরা সিম্পল যদি এই যে টিডিগুলো আছে বা পুরো টেবিলের মধ্যে কিছুটা যদি একটা বর্ডার দিয়ে দেই, তাইলে হয়তো জিনিসটা কিছুটা পদের লাগতে পারে আর কি। তো আমরা সেটা কিভাবে করব? আমরা করার জন্য জাস্ট আমাদের ওই যে আমাদের কোডের মধ্যে চলে যাই। কোডে গিয়ে আমরা এখানে কই গেলাম, আমাদের কোডে গিয়ে একটা স্টাইল অ্যাড করে ফেলি, একটা বা দুইটা, প্রথমে একটাই করি, তারপরে দেখা যাক যে আমরা কি চাই। আমরা চাই যে ওদের এইখানে কই গেল বেটা, এই জায়গাটায় প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে বক্স থাকবে, কিছু প্যাডিং ট্যাডিং থাকবে, থাকুক। তো সেইটা করার জন্য আমরা একটা স্টাইল অ্যাড করে ফেলি এখানে, এবং আমরা দিলাম টিডিগুলোকে স্টাইল করো, মেবি একটা করে বর্ডার দাও, যে 1 পিক্সেল সলিড, তারপরে আপাতত আমরা ব্ল্যাকে দিয়ে দেই, দিয়ে সেভ করলাম। সেভ করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, গিয়ে আমরা দেখি কি অবস্থা। এটাকে বড় করে দেই। তো আমরা যদি বড় করে দেই তাহলে এইরকম কিছু একটা টেবিলের কাছাকাছি একটা জিনিস চলে আসছে আর কি, টেবিলের বর্ডারের মতো কিছু একটা জিনিস চলে আসছে। তো আমরা পুরোপুরি টেবিলের মতো এখনও বুঝতে পারি নাই, কিন্তু কাছাকাছি একটা জিনিস, অ্যাটলিস্ট টেবিলের কাছাকাছি একটা জিনিস এখানে চলে আসছে। তো এই টেবিলটা করতে গেলে তুমি দেখবা যে এই বর্ডারগুলোর এক একটা জিনিস আলাদা আলাদা ভাগ হয়ে আছে। এগুলাকে যদি হচ্ছে ওদের মতো করতে চাই, ওদের কিন্তু গ্যাপ গ্রুপ না একটা লাইন আছে। তো সেই লাইনটা করতে গেলে তুমি জাস্ট একটা স্টাইল অ্যাড করে দেবা, আর কিছুই না। তুমি বললো যে টেবিলের একটা স্টাইল তুমি দিতে চাও, সেই স্টাইলটা আর কিছুই না, তুমি বর্ডারগুলাকে, এই যে বর্ডার গুলাকে এখানে কি আছে, কলাপস করে দিবা। মানে আলাদা আলাদা যেগুলো আছে এগুলোকে তুমি কলাপস করে দিবা। এবং যদি তুমি কলাপস প্রপার্টিটা সিলেক্ট করো, তো আমরা কি করলাম, টেবিলরে বলতেছি যে তোমার বর্ডারগুলো কলাপস হয়ে যাবে এইরকমভাবে। এইবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে আমরা এই জায়গাটায় দেখতে পারবো যে বর্ডারগুলো কলাপস হয়ে একটার মতো হয়েছে। এখন চাইলে এর মধ্যে আমরা কিছু আরো প্যাডিং ট্যাডিংও দিয়ে দিতে পারি। সেই প্যাডিংগুলো আমরা কিভাবে দিব, এই জায়গাটায় আমরা বললাম যে প্রত্যেকটা টিডির মধ্যে মেবি আমরা প্যাডিং দিয়ে দেই, প্যাডিং দিয়ে দেই, মেবি প্যাডিং লেফট আর রাইট দিয়ে দেয়, বা ওভারঅল প্যাডিংটাই দিয়ে দেয় প্যাডিং। কিন্তু আমরা উপরে নিচে হয়তো দিলাম না, কিন্তু আমরা টপ আর বটমে না দিয়ে ডাইনে আর বামে হয়তো মেবি 10 পিক্সেলই আপাতত দিয়ে দেই। দিয়ে তারপর যদি আমরা আমাদের এইখানে যাই, গিয়ে যদি দেখি, তাইলে মোটামুটি টেবিলের মতো কিছু একটা জিনিস দেখাচ্ছে। হয়তো উপরে আমরা এই যে নাম, কোম্পানি এবং এই জিনিসগুলো আমরা লিখতে চাইলে লিখতে পারি আর কি। তো সেইটা করার জন্য আমাদের এই জায়গাটায় আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যা লিখছি, এটা আসলে টেবিলের মেইন বডি। এটা কিন্তু আমরা উপরে কোনো একটা হেডিং লিখি নাই, ওরা যেটা লিখছে এটা হচ্ছে হেডিং আর এটা হচ্ছে বডি। সো টেবিলের এই যে মেইন বডিতে যে জিনিসগুলো থাকে, এগুলো বোঝার জন্য, সুবিধার জন্য আরেকটা ট্যাগের মধ্যে থাকে, যেটাকে বলে টি বডি। মানে টেবিলের বডিকে কি বলবে, আমরা যদি বলি টেবিলের বডি, তাহলে এটাকে শর্ট করে ওরা বলতেছে টি বডি। তো তুমি যদি এই টি বডি এই ট্যাগটা করো, তার ভিতরে তুমি বাকি জিনিসগুলো বসাই দিলে তোমার মোটামুটি এই টেবিলের বডিটা হয়ে গেল। আর টেবিলের যে উপরের অংশটা আছে এটা হচ্ছে টেবিলের হেড। সো টেবিলের বডিকে যদি তুমি হচ্ছে এই টি বডি বলো, তাহলে টেবিলের হেডকে কি বলবা বলো তো, বলবা টি হেড। সো এই টি হেড যদি দাও, তাহলে এই টি হেড দিলে তোমার হেড হয়ে যাবে। এই হেডের ভিতরেও তুমি কি করতেছো, হেডটা আসলে কি, হেডটাও আরেকটা রো, কিন্তু তার মধ্যে হেডারের কিছু আইটেম আছে, এই যে এটা নাম্বার বা নেম, এই জিনিসগুলো আছে। তো এই জন্য হেডারের মধ্যে তুমি একটা টি আর বানাবা, আর একটা রো বানাবা, এবং যতটা তোমার কলাম আছে, ধরো এই 3টা করে কলাম আছে, প্রত্যেকটা কলামের জন্য একটা করে নাম দিবা। ধরো এই কলামের জন্য একটা নাম দিবা, এটার জন্য একটা নাম দিবা, এইটার জন্য একটা নাম দিবা। তো আমরা দিব, কিন্তু টেবিলের
এই যে এর রোয়ের মধ্যে টেবিলের হেডের ভিতরে যে রোটা আছে তার মধ্যে তুমি আর টিডি ইউজ করবা না, সেখানে তুমি করবা যে টেবিল হেড। তো টেবিল ডাটা যেটা ছিল আর এটা হবে টেবিল হেড। তো হেডের জন্য তুমি এই টেবিল হেড যেটা ডাটা ছিল সেটা টিডি বানাইছো, টেবিল হেডের জন্য বানাবা টিএইচ, এই আর কিছু না। তাহলে তুমি টিএইচ প্রথমটা দিয়ে দিলা নেম। তাহলে তুমি দেখো এই তোমার ওয়েবসাইটে আসার পরে তুমি এখন দেখবে কি এইখানে নেম এই জিনিসটা আসছে, ভালো কথা। তারপরে তুমি যদি আরেকটা টিএইচ দাও তাহলে এখানে কি আসবে, ওটা হচ্ছে মানে কোম্পানির নাম, তো আমরা দিলাম কোম্পানি। তারপরে হচ্ছে দেওয়ার পরে এখানে আসলো, এটাও আসলো। এবং তুমি যদি আরেকটা দাও থার্ডটা, তাহলে এটা তৃতীয় কলামের উপর বসে যাবে, তখন আমরা ওটাও দিয়ে দিলাম টিএইচ, এটা হচ্ছে স্যালারি। তো কোম্পানি স্যালারি হইলো, জিনিসটা আসলো এরকম। তুমি বলতেছো ভাই আমি একদম ওদের মতো করে দেন না, ওরা কিন্তু এখানে একটা হেডিং দিছে, মেবি ওরা বর্ডারটা দিছে গ্রে কালার, যাই হোক, কিন্তু ওরা এটার মধ্যে একটা হেডিং দিছে। তো সেটা করা কঠিন কিছু না, তুমি একটু আগে স্টাইল দিছো কাকে, টি ডিতে দিছো, কিন্তু টি এইচে তুমি স্টাইল দাও নাই। দুইটাতে যদি তুমি স্টাইল দিতে চাও জাস্ট কমা দিয়ে টিএইচ লিখে দেবা। লিখে দেওয়ার পরে তুমি আর পাশাপাশি আমরা একটা কাজ করি, এটাকে আমরা হয়তো লাইট গ্রে করে দেই, লাইট গ্রে করি, লাইট গ্রে এরকম কিছু একটা করে দেই, বা গ্রেও করে দিতে পারো। এখন তুমি যদি তোমার ওইখানে যাও তাহলে তুমি দেখতে পারবা যে ওই ওদের কাছাকাছি একটা বর্ডার আসছে, এবং তুমি নেম এই জিনিসগুলো মোটামুটি ওদের কাছাকাছি তুমি করে ফেলছো। সো এটা ছিল তোমার টেবিল সম্পর্কে প্রাথমিক আলোচনা, মানে তুমি অ্যাটলিস্ট একটা আইডিয়া পেয়ে গেছো যে টেবিলটা কিভাবে বানাইতে হয়। এর মধ্যে একটা টি হেড থাকে, এরপরে টি বডি থাকে, চাইলে তুমি কিছু কিছু ক্ষেত্রে দুই একটা জায়গায় টেবিল ফুটারও দেখবা। যাই ওটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, ওটা খুবই রেয়ারলি ইউজ হয়, বাট দরকার হলে আসে। এবং অনেক সময় তুমি হয়তো টেবিলের মধ্যে একটা ক্যাপশনও দিতে পারো, যে একটা ক্যাপশন ট্যাগ, শুধু টেবিলের মধ্যে ক্যাপশন ট্যাগ দিয়ে বলতে পারো এই টেবিলটা কি, মেবি এটা হচ্ছে মেবি রিচ ডুডস, যে এটা হচ্ছে তোমার সব রিচ ডুডস, এদের এটা তুমি ক্যাপশন হিসেবে তৈরি করেও দিতে পারো, তাহলে সেটা তোমার ক্যাপশন হিসেবে আসবে। সো টেবিল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমার তৈরি হয়ে গেল এই ভিডিওতে, যেখানে তুমি বুঝলা যে কিভাবে তুমি একটা টেবিল বানাবা, চাইলে ক্যাপশনও দিতে পারো। তারপরে হেডের মধ্যে একটা রো থাকবে, হেডের এলিমেন্টগুলো হচ্ছে টেবিল হেড, যের জন্য তুমি টিএইচ ইউজ করবা। আর টি বডি হচ্ছে টেবিলের মেইন বডিটা, সেখানেও একটা করে রো থাকবে, টেবিল রো, শর্ট করে হবে টি আর। এবং প্রত্যেকটা বক্সের মধ্যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে টেবিল ডাটা, এবং টেবিল এবং ডাটা টি এবং ডি মিলে টিডি হয়ে গেল। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো। টেবিল সম্পর্কে তুমি কিছুটা ধারণা পাইছো, আরও বেশি প্র্যাকটিস করলে মোটামুটি আরও ধারণা ক্লিয়ার হবে। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।